শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের 1 ঘন্টায় হবে। 8টা থেকে ক্লাসটা শেষ করব। 8টা থেকে আমার একটা ক্লাস রয়েছে, ওটা কোনোভাবে নেগলেক্ট করা যাবে না। ঠিক আছে? তো সবাই তো এখনো আসেনি দেখছি। দেখি বাকিরা আসতে থাকুক। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা অন্য একটি স্তোত্র শিখব, শিব পঞ্চাক্ষর স্তোত্র। এটিও শ্রী শঙ্করাচার্য বিরচিত এবং এখানে ছন্দ রয়েছে ইন্দ্রবজ্রা, উপজাতি, অনুষ্টুপ ইত্যাদি ছন্দ রয়েছে। আচ্ছা, ছন্দের একটা ক্লাস, ছন্দের তো আমাদের ক্লাস এখনো শুরু হয়নি। ছন্দের ক্লাস যখন হবে তখন মোটামুটি প্রত্যেকে ইন ডিটেলস বুঝতে পারবেন এগুলো কি, ইন্দ্রবজ্রা, উপজাতি, অনুষ্টুপ এগুলো কি, তখন আমরা বুঝবো। আজ থেকে ক্লাসটা শুরু করতাম ছন্দের। দেখি এই স্তোত্রটা শেষ হওয়ার পর যদি সময় পাওয়া যায় তাহলে একটু ছন্দটা শুরু করা যাবে। আচ্ছা, প্রথমেই তাহলে এই স্তোত্রটা দেখা যাক। আচ্ছা, স্তোত্রের নাম কি? শিব পঞ্চাক্ষর স্তোত্র, অর্থাৎ 5টা অক্ষর। 5টা অক্ষর কি কি? নমঃ শিবায়। এখানে কটি অক্ষর আছে? 5টি। ঠিক আছে, কি কি? ন 1, ম 2, ন ম শি 3, বা 4, ইয়। তাহলে এই যে ন ম শি বা ইয়, এই যে 5টি অক্ষর আছে, সেই 5টি অক্ষরের স্তুতিমূলক একটি স্তোত্র হচ্ছে এই স্তোত্রটি। আচ্ছা, অক্ষর স্তুতি, তাহলে এটি কি? অক্ষরে স্তুতি করা। আচ্ছা, অক্ষরে স্তুতি একটু শুনতে ব্যাপারটা কিরকম লাগছে? আমরা সাধারণত পূর্বে যে স্তোত্রগুলি দেখেছি, স্তুতি কার হয়? স্তুতি নিশ্চয় কোনো অক্ষর বা কোনো শব্দের না, সাধারণত শব্দ দিয়ে যাকে বোঝায়। অর্থাৎ ধরুন শিব, শিব বলতে তালব্য শ হস্যি ব এই শব্দটা তো না। এই শব্দ দিয়ে আমরা যে দেবতাকে বোঝাচ্ছি, যে নির্দিষ্ট দেবতাকে বোঝাচ্ছি, সেই দেবতার স্তুতি করা হয়। অর্থাৎ শব্দের না, স্তুতিটা কার হয়? শব্দের দ্বারা যে অর্থটাকে বোঝায় তার স্তুতি করা হয়, তাই তো? আমরা অর্থের স্তুতি করি, শব্দের না। কিন্তু এখানে কি দেখছি? অক্ষরের স্তুতি। অক্ষরের স্তুতি বলতে শব্দের স্তুতি করা হচ্ছে, এরকমটা আমরা বলতে পারি, তাই তো? তাহলে কি দেখা যাচ্ছে? একটা বিশেষ একটা এই ধরন, এটা যে স্তুতি অর্থের হতে পারে, শব্দেরও হতে পারে। এই স্তোত্র থেকে আমরা এতটুকু বিষয় ধারণা করতে পারি যে স্তুতি বা প্রশংসা এটি যেমন অর্থের হতে পারে তেমন শব্দেরও হতে পারে, তাই তো? ওই জন্য দেখবেন আমাদের
উপনিষদে বলা হয়েছে ওঙ্কার উপাসনা। ওঙ্কার বলতে অক্ষর, ওম, ওই যে অক্ষরটি রয়েছে, যে প্রতীকটি রয়েছে তার উপাসনা। তাহলে অক্ষর উপাসনা মানে ওঙ্কার উপাসনা আমাদের উপনিষদে খুব প্রসিদ্ধ। তো সেখান থেকেই অক্ষর স্তুতি, এটিও অবশ্যই আমাদের শাস্ত্র বিদিত এবং শাস্ত্র বিহিত, কোনো অসুবিধা নেই এটা। এবারে অক্ষর স্তুতি বলতে আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যে জপ করি বা কোনো শব্দের, যখন কোনো পার্টিকুলার একটা শব্দকে যদি আমরা জপ করি, সেক্ষেত্রে কি হয়, ওই শব্দটারই স্তুতি করা হয়। এবারে শব্দের স্তুতির মাধ্যমে কি হয়, সেই শব্দের দ্বারা যাকে বোঝায়, যে অর্থটাকে, তারই প্রাপ্তি আমাদের হয়। অর্থাৎ শব্দের স্তুতি করলেও শব্দের মধ্যেও সামর্থ্য রয়েছে আমাদের প্রাপ্তব্য যে জিনিস সেটি পাইয়ে দেওয়ার সামর্থ্য শব্দের মধ্যেও রয়েছে। ওই জন্য খেয়াল করে দেখবেন, আপনারা হয়তো কেউ কেউ এই জিনিসটা নিজেদের লাইফে এক্সপেরিয়েন্স করেছেন, যে কোনো একটা পার্টিকুলার বিষয়, কোনো একটা বাক্য হোক, একটা কবিতার লাইন হতে পারে বা যা কিছু হতে পারে, যেটি আমরা হয়তো এমন হতে পারে যে বারবার পড়ে আমরা সেটা বুঝতে পারছি না, অর্থটা বুঝতে পারছি না, কিন্তু ওই ওই একটা পার্টিকুলার শব্দ হোক বা একটা পার্টিকুলার বাক্য হোক, একটা পার্টিকুলার লাইন হোক, সেটা যদি আমরা বারংবার আবৃত্তি করেছি, আবৃত্তি করতে করতে দেখবেন হঠাৎ একদিন আমাদের সেই লাইনটার, সেই বাক্যের বা সেই শব্দের অর্থ অটোমেটিক্যালি উদয় হয়ে যায়। অর্থাৎ আপনি যে এই শব্দটার বারবার আবৃত্তি করেছেন, সেই কারণেই হঠাৎ করে সেই শব্দ কোনো একদিন আপনাকে অর্থটা বুঝিয়ে দিয়েছে, বা সেই বাক্যটা বা সেই লাইনটা আপনাকে অর্থটা বুঝিয়ে দিয়েছে। এরকমটা ঘটে, দেখবেন আমাদের লাইফে হয়তো কারো কারো ঘটেছে, যে বারবার পড়েও বুঝতে পারছি না, কিন্তু হঠাৎ করে কোনো একদিন সেই বাক্যের বা সেই লাইনটার অর্থ বুঝে গেলাম। তাহলে এটা হয়, এটা হচ্ছে শব্দের সামর্থ্য, অর্থাৎ শব্দের ক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে অর্থকে বুঝিয়ে দেওয়ার। তাহলে যেমন শুধুমাত্র শিব বলতে যে দেবতাকে বোঝানো হচ্ছে, সামর্থ্য তার মধ্যে রয়েছে এমনটা না। এই যে শব্দটা, সেই শব্দ যদি আমরা স্তুতি করি, সেই শব্দ সামর্থ্য রয়েছে আমাদের প্রাপ্য বা যে অভীষ্ট বস্তু বা জিনিসটা আমরা প্রার্থনা করছি, সেটিকে পাইয়ে দেওয়ার সামর্থ্য শব্দের স্তুতি করলেও হতে পারে, শব্দের মধ্যেও সেই সামর্থ্য আছে। ঠিক আছে, তো আমি বিষয়টা কেন বললাম, যেহেতু আমাদের প্রচলিত বিষয়ের থেকে আমরা সাধারণত অর্থের স্তুতি হয় এরকমটা একটা ধারণা আমাদের রয়েছে, এটাতে আমরা অভ্যস্ত। তো একেবারে তার অনেকটা বাইরে গিয়ে এই বিষয়টা অক্ষর স্তুতি বা শব্দের স্তুতি, তাই জন্য এই বিষয়টি আমি একটু মানে বিস্তারিতভাবে বললাম। ঠিক আছে, আশা করি বোঝা গেছে মোটামুটি বিষয়টা। শোনা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলুন স্তুতিটা শুরু করি। আচ্ছা, ইন্দ্রবজ্রা উপজাতি ছন্দের শ্লোক আমরা সাধারণত এইভাবে পড়ি, মানে মানে খুব সরলভাবে পড়ি আমরা। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের ক্ষেত্রেও আসবে। কেমন? শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের ক্ষেত্রেও এই ইন্দ্রবজ্রা উপজাতি ছন্দের শ্লোক আসবে। আমরা এ যাবৎ শুধুমাত্র অনুষ্টুপ পড়েছি, অন্যান্য ছন্দ আমরা পড়েছি, কিছু স্তোত্র পড়েছি, কিন্তু তার বাইরে ইন্দ্রবজ্রা উপজাতি ছন্দের শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে কিছু আসবে। তো আমরা সেই রকম সুরে পড়বো না, একটু ওটার থেকে একটু আলাদাভাবে পড়বো, যেহেতু স্তোত্র একটু গানের মতো করে, যাতে মানে শ্রুতি মধুর হয় তার জন্য। আচ্ছা, প্রথমে আমি পড়ছি একটু প্রথম শ্লোকটা। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায়
दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय নমঃ শিবায়। ঠিক আছে, তো আমরা এই রকম সুরে শিখব। আচ্ছা, কেউ একজন আনমিউট করুন। আমরা যেভাবে যে কোনো স্তোত্র প্রথম যখন অভ্যাস করি, প্রথম মানে শ্লোকটা ঠিক একইভাবে অভ্যাস করব। বাকিরা সবাই আনমিউট অবস্থাতে অভ্যাস করবেন, আর একজন বাকিরা মিউট অবস্থাতে, একজন আনমিউট করবেন, আমি বলার পরে বলবেন। ঠিক আছে, সুমন বাবু হ্যাঁ স্যার। রেডি? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলুন। अथ श्रीशङ्कराचार्यविरचितम् श्रीशिवपञ्चाक्षरस्तोत्रम् अथ श्रीशङ्कराचार्यविरचित शिवपञ्चाक्षरस्तोत्रम् नागेन्द्रहाराय नागेन्द्रहाराय त्रिलोचनाय त्रिलोचनाय नागेन्द्रहाराय त्रिलोचनाय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय भस्माङ्गरागाय महेश्वराय महेश्वराय भस्माङ्गरागाय महेश्वराय भस्माङ्गरागाय महेश्वराय। আচ্ছা, এবারে প্রথম লাইনটা পুরোটা বলছি, তারপরে বলবেন। নাগেন্দ্রায় अङ्गरागाय महेश्वराय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय। আরেকবার আমি বলছি, আবার রিপিট করবেন। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय। नित्याय शुद्धाय नित्याय शुद्धाय दिगम्बराय दिगम्बराय পেজটা আসছে না ছবিটা। আচ্ছা, এখন এসছে? नित्याय शुद्धाय दिगम्बराय পেজটা আসেনি কিন্তু। ও তার স্ক্রিনটাই নেই। স্যার আপনার কথাও আচ্ছা, কেটে এখন ঠিক কেটে আছে? গেল। এবার এসে হ্যাঁ, হ্যাঁ এবার এসেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, চলুন আবার। नित्याय शुद्धाय नित्याय शुद्धाय
दिगंबराय दिगंबराय नित्याय शुद्धाय दिगंबराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय तस्मै नकाराय नमः शिवाय नमः शिवाय तस्मै नकाराय नमः शिवाय तस्मै नकाराय नमः शिवाय 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 नमः शिवाय। আচ্ছা, এবারে আমরা সেকেন্ড শ্লোকটাও এরকম ভাবে অভ্যাস করব। অন্য একজনকে আনমিউট করুন। স্যার বলবো? আচ্ছা, মৌমিতা ম্যাডাম, তাই তো? ঠিক আছে। আচ্ছা, বাকিরা কিন্তু মিউট অবস্থাতেই অভ্যাস করবেন একই রকম ভাবে। মৌমিতা ম্যাডাম শুধুমাত্র আনমিউট রাখছেন যাতে বোঝার সুবিধার্থে আপনারাও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো যে রেপিটেশনটা একটা কেমন চলছে। ঠিক আছে, চলুন সেকেন্ড শ্লোক। সেকেন্ড শ্লোকে দেখবেন একটু অক্ষর সংখ্যাটা বেশি আছে, মানে বাকি সমস্ত শ্লোক ঠিক আছে, সেকেন্ড শ্লোকে অক্ষর সংখ্যা একটু বেশি থাকার জন্য আমাদেরকে একটু মানে ম্যানেজ করেই পড়তে হবে, একই সুরেই পড়বো, একটু ম্যানেজ করে পড়তে হবে। চলুন, রেডি সবাই? ওকে, চলুন। মন্দাকিনী সলিল চন্দনা মন্দাকিনী সলিল চন্দনা। আচ্ছা, ওখানে না, আচ্ছা মন্দাকিনীটাই শুধু বলুন, নাহলে অসুবিধা হবে। ঠিক আছে, আরেকবার প্রথম থেকে। মন্দাকিনী মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় সলিল চন্দন চর্চিতায়। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায়। নন্দীশ্বর প্রমথনাথ নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মহেশ্বরায়। নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায়। আচ্ছা, পুরো লাইনটা। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায়। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথ মহেশ্বরায়। মন্দার পুষ্প মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় বহু পুষ্প সুপূজিতায়। আচ্ছা, পুটা সুপু পয় দীর্ঘ আছে, আর একবার। মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায়। তস্मै মকারায়
नमः शिवाय तस्मै मकराय नमः शिवाय 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 আচ্ছা, এরপরে 3 নম্বর শ্লোক। অন্য একজনকে আনমিউট করুন। স্যার বলবো? ঠিক আছে, মহুয়া ম্যাডাম, ঠিক আছে, তাহলে বাকিরা মিউট রাখুন। 3 নম্বর শ্লোক, রেডি? চলুন। শিবায় গৌরী वदनाब्जवृन्द शिवाय गौरी वदनाब्जवृन्द शिवाय गौरी वदनाब्जवृन्द शिवाय गौरी वदनाब्जवृन्द सूर्याय दक्षाध्वरनाशकाय सूर्याय दक्ष धरनाशकाय श्रीनीलकण्ठाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय तस्मै शिकाराय नमः शिवाय 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 नमः शिवाय। আচ্ছা, ঠিক আছে, এবার নেক্সট 4 নম্বর শ্লোক। কে একজন আনমিউট করুন। আচ্ছা, কে বলবেন? আচ্ছা, গৌতম বাবু, তাই তো? ঠিক আছে। আচ্ছা, সন্দীপ বাবু লাস্ট আপনি বলবেন। 4 নম্বরটা তাহলে গৌতম বাবু বলছেন। ঠিক আছে, বাকিরা কিন্তু মিউট অবস্থাতে প্রত্যেকেই অভ্যাস করবেন। আমি সবগুলো অভ্যাস করাচ্ছি এই কারণে যাতে আমাদের মানে সুরটা ভালো করে অভ্যাস হয়ে যায়। চলুন, গৌতম বাবু রেডি? ঠিক আছে, চলুন। वसिष्ठ कुम्भोद्भव गौतमार्य वसिष्ठ कुम्भोद्भव गौतमाय मुनीन्द्र देवार्चित शेखराय मुनीन्द्र देवार्चित शेखराय मुनीन्द्र देवार्चित शेखराय मुनीन्द्र देवार्चित शेखराय चन्द्रार्क वैश्वानरलोचनाय चन्द्रार्कवैश्य नरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय तस्मै बकाराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय
Namah Shivaya. Namah Shivaya. Namah Shivaya. Namah Shivaya. Namah Shivaya. Namah Shivaya. আচ্ছা, গুড। নেক্সট সন্দীপ বাবু, হ্যাঁ 5 নম্বর শ্লোক চলুন। यक्षस्वरूपाय जटाधराय यक्षस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय दिव्याय देवाय दिगंबराय तस्मै यकाराय नमः शिवाय। तस्मै यकाराय नमः शिवाय নমঃ শিবায়। আচ্ছা, আমি লাস্টের লাইনটা আরেকবার বলবেন, হ্যাঁ? अच्छा তস্मै यकाराय नमः शिवाय। तस्मै यकाराय नमः शिवाय नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय। नमः शिवाय আচ্ছা, বেশ। এবারে লাস্ট শ্লোক কে বলবেন? তা আমি বলবো? আচ্ছা, ঠিক আছে। বাকিরা লাস্ট শ্লোকটা অনুষ্টুপ ছন্দে আছে, কেমন, যেটা আমরা অলরেডি জানি। আচ্ছা, তাও আমরা কি করব, যেহেতু প্রথম 5টা শ্লোক আমরা একটা নির্দিষ্ট সুরে পড়েছি গানের মতো করে, সেক্ষেত্রে শেষ শ্লোকটা একেবারে অনুষ্টুপ ছন্দে যেমন পড়ি সেভাবে পড়বো না, একটু সুর করে পড়বো, কেমন, যে তাহলে আগের 5টা শ্লোকের সাথে একটু সামঞ্জস্য থাকবে। চলুন। আচ্ছা, পঞ্চাক্ষরমিদং পুণ্যম পঞ্চাক্ষরমিদম পুণ্যম यः पठेत् शिवसन्निधौ ইয়া পঠে শিব সিদ্ধৌ शिवलोकमवाप्नोति। স্যার উড়ে গেল স্ক্রিন। হ্যাঁ, ঠিক আছে, আবার শিব शिवलोकमवाप्नोति। শিবলোকমবাপ্নোতি शिवेन सह मोदते। শিবেন সহ মোদতে। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, পুরো শ্লোকটা দেখুন। 2 নম্বর শ্লোকটা একটু আমাদের মানে ম্যানেজ করে পড়তে হচ্ছে, আর শেষ শ্লোকটা অনুষ্টুপ থাকা সত্ত্বেও আমরা অন্য একটা সুরে পড়ছি, একটু আলাদা করে, একটু মডিফাই করছি। আচ্ছা, তাও আমি পুরো স্তোত্রটা একবার বলছি, ঠিক আছে? যেহেতু মানে দ্বিতীয় শ্লোকটা একটু অন্যরকম আছে আর শেষ শ্লোকটা একটু অন্যরকম হবে, প্রত্যেকে মন দিয়ে শুনুন। আমি প্রত্যেককে যে কোনো শ্লোক ধরবো আজকে, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শুনুন, পুরো শ্লোক মানে পুরো স্তোত্রটা ভালো করে শুনুন। अथ श्रीशङ्कराचार्यविरचितम् श्रीशिवपञ्चाक्षरस्तोत्रम् नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय
नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय मन्दाकिनी सलिलचन्दनचर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मन्दारपुष्प बहुपुष्प सुपूजिताय तस्मै नकाराय नमः शिवाय शिवाय गौरी वदनाब्जवृन्द सूर्याय दक्षा ध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय वसिष्ठकुम्भोद्भवगौतमार्य मुनीन्द्रदेवार्चितशेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय यक्षस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेत् शिवसन्निधौ शिवलोकमवाप्नोति शिवेन सह मोदते। তাহলে এখানে বৈশিষ্ট্য বানানো কি ঠিক আছে না তালব বসে মানে দন্তশ্রী হবে? বৈশিষ্ট্য কুম্ভোদ্ভব। বৈশিষ্ট্য ঠিকই আছে। ওকে স্যার। স্যার এটা কি পঠেছি বসনাই বসনাই দাও ওই আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে বলতে হবে সবাইকে। ঠিক আছে, প্রথম শ্লোকটা এক একটা শ্লোক দু তিনজন করে বলে যান। আচ্ছা প্রথমে গৌতম বাবু প্রথম শ্লোকটাই বলুন। শ্রী শঙ্করাচার্য বিরচিত। এগুলো আর বলতে হবে না, শুধু শ্লোকটাই বলুন। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আচ্ছা নেক্সট মহুয়া ম্যাডাম পরের শ্লোকটা বলুন, দ্বিতীয় শ্লোকটা। হ্যাঁ স্যার। স্যার এটা দেখতে পাচ্ছি না স্কুল। হ্যাঁ পেয়েছি পেয়েছি। মন্দাকিনী সলিল চন্দন, না সরি স্যার ভুল হলো। মন্দাক, স্যার একবার বলে দেবেন ভুলে গেলাম। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প তৃতীয় লাইনটা আমার সাথে বলুন শুনে, মানে মন্দার পুষ্প ওখান থেকে। মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায়
मन्दारपुष्प बहुपुष्प सुपूजिताय বলুন। তস্मै মকারায় तस्मै मकाराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। বাহ, খুব সুন্দর। নেক্সট মানসী ম্যাডাম, মানে মানসী বাসু ম্যাডাম না? হ্যাঁ স্যার। দ্বিতীয় শ্লোক। अथ মানে এগুলো বলতে হবে না ম্যাডাম, ডাইরেক্ট শ্লোক বলুন। अच्छा शिवाय गौरीवदनाब्जवृत्य सूर्याय दक्षधरनाशकाय। আচ্ছা ম্যাডাম, হচ্ছে না, শুনে শুনে বলুন একবার। শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ शिवाय गौरी वदनाब्जवृन्द्य सूर्याय दक्षाध्वरनाशकाय सूर्याय दक्षधरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय तस्मै श्रीकाराय नमः স্যার এই তিনটা নেই, शिवाय। তিনটা নেই স্যার, এই আজকে আবার। আচ্ছা ঠিক আছে মানসী ম্যাডাম, তাহলে রেকর্ডিং পাঠানো হবে, ভালো করে তাহলে অভ্যাস করবেন শুনে। আচ্ছা নেক্সট মানসী ম্যাডাম, 4 নম্বর শ্লোক। বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতমার্য। হচ্ছে না স্যার? আচ্ছা শুনে শুনে বলুন। वसिष्ठ कुम्भोद्भव गौतमार्य বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতমার্য মুনীন্দ্র দেবার্চিত শেখরায় চন্দাক বৈশা নরলোচনায় তস্मै বকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আচ্ছা বাহ। নেক্সট মৌমিতা ম্যাডাম, 5 নম্বর শ্লোক। মৌমিতা ম্যাডাম শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার। যক্ষ স্যার চলে যাচ্ছে স্ক্রিনটা। আচ্ছা এখন আছে? হ্যাঁ স্যার এবার দেখতে পাচ্ছি। আচ্ছা যক্ষ নয় ম্যাডাম, যক্ষ। যক্সা যক্সা যক্ষ না ম্যাডাম, আমাদের এখানে যা- ইয়কার হবে, ইয়কার, মানে যক্ষ, অন্তর্জনা, যক্ষ। যক্সা হ্যাঁ বলুন। যক্সা স্বরূপায় জটাধরায় পিনাকহস্তায় সনাতনায় তারা দিব্যায় দেবায় দিগম্বরায় তস্मै জকরায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আচ্ছা বাহ,
ঠিক আছে, নেক্সট পঙ্কজ বাবু, শেষ শ্লোকটা বলুন। পঙ্কজ বাবু শোনা যাচ্ছে? স্যার আমি শেষ শ্লোকটা শুনিনি, যদি একটু বলতেন আমি ঠিক আছে, আপনার আমি সাথে বলতাম। বলছি, আপনি শুনে শুনে বলুন আমার সাথে সাথে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। পঞ্চাক্ষরমিদম পুণ্যম পঞ্চাক্ষরমিদম পুণ্যম পঞ্চাক্ষরমিদম পুণ্যম ইয়ঃ পঠেৎ শিব সন্নিধৌ। স্যার স্ক্রিন চলে গিয়েছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন এসছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আসেন। হ্যাঁ এখন ইয়ঃ স্যার। পঠেৎ শিব সন্নিধৌ ইয়স্পটে শিবসন্নিধৌ শিবলোকমবাপ্নোতি শিবলোকমাবপ্নোতি শিবেন সহ মোদতে। শিবেন সহ মোদতে। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, আপনি শ্লোকটা একবার বলুন, নিজেই বলুন পুরোটা। পঙ্কজ বাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি শ্লোকটা বলুন স্যার আগে। স্যার ট্রাই করি স্যার। হ্যাঁ, পঞ্চাক্ষরমিদম পুণ্যম ইয়ঃ পঠে শিবসন্নিধৌ শিবলোকমবাপ্নোতি শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে। বাহ, খুব সুন্দর। নেক্সট রঞ্জনা ম্যাডাম, 5 নম্বর শ্লোকটা। রঞ্জনা ম্যাডাম, হ্যাঁ, 5 নম্বর শ্লোক। यक्षस्वरूपाय जटाधराय नागहस्ताय सनातनाय विद्याय देवाय दिगम्बराय तस्मै योगाराय नमो शिवाय नमो शिवाय। বাহ, হয়নি স্যার? ঠিক আছে ম্যাডাম, ভালো হয়েছে। নেক্সট দেবতনয়, 4 নম্বর শ্লোকটা বলো। বশিষ্ঠ কুম্ভক ভাবা। স্যার একটু তো ধরিয়ে দেবেন? আচ্ছা, দেখো, শুনে শুনে বলো, অসুবিধা নেই। বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতমার্য়া বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতমার্য মুনীন্দ্র দেবার্চিত শেখরায় মুনীন্দ্র দেবার্চিত শিখরায় চন্দ্রার্কবৈশ্বা চন্দ্রার্কবৈশ্বা নরলোচনায় নরলোচনায় তস্मै বকারায় তস্मै বকারায় নমঃ শিবায়। নমঃ শিবায়। আচ্ছা, এবারে তাহলে ভালো করে রেকর্ডিং পাঠানো হবে, শুনে অভ্যাস করবে, হ্যাঁ? ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সট সন্দীপ বাবু, 3 নম্বর শ্লোকটা বলুন। হ্যাঁ স্যার।
शिवाय गौरीवदनाब्जवृन्द सूर्याय तक्षध्वरनाशाकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय একটু গুলিয়ে গেল স্যার আচ্ছা দেখুন, হ্যাঁ শুনে বলুন একবার। আমি ধরিয়ে দিচ্ছি প্রথমটা, তারপর আপনি বলুন। আচ্ছা শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ। शिवाय गौरी वदनाब्जवृन्द আচ্ছা বলুন, পুরোটা বলুন। सूर्याय दक्षाध्वरनाशाकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय। বাহ। নেক্সট সৌভিক বাবু, 2 নম্বর শ্লোক। হ্যাঁ স্যার 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ বলুন। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায়। বাহ, ঠিক আছে। আর একটু সুরটা আরো ভালো করতে হবে, ওটা হ্যাঁ রেকর্ডিং শুনে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা নেক্সট শুভ্রা ম্যাডাম, প্রথম শ্লোকটা বলুন। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। বাহ, খুব সুন্দর। আচ্ছা নেক্সট সুবিদিতা, 2 নম্বর শ্লোকটা বলো। আচ্ছা খুব সুন্দর হয়েছে। ভয়েসটা প্রচন্ড আস্তে এসছে। বাইরে আছো না কোথাও আছো? না না, বাড়িতেই আছি। ও না, ভয়েসটা একদম আসেনি, খুব আস্তে শোনা গেছে। এখন ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা আরেকবার বলো। শোনা যাচ্ছে না কিছুই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট সুধীর বাবু, আপনি 3 নম্বর শ্লোকটা বলুন। শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ সূর্যায় দক্ষধরনাশকায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্मै শিকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আচ্ছা আপনি মানে যে কোনো শ্লোক বলার সময় মানে এইরকম মানে গলাটা কাঁপিয়ে দিলে হবে না, মানে এমনি নর্মালি বলুন আপনি।
আবার কোনো বলবো? রকম না করেই। আচ্ছা। শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ সূর্যায় দক্ষধর নাশকায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্मै শিকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আর হয়েছে? হয়েছে, মানে সুরটা আরো ঠিক করতে হবে, মানে ভালো করে সুরগুলো ভালো করে অভ্যাস করতে হবে, বারবার শুনে বারবার অভ্যাস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট সুমন বাবু 4 নম্বর শ্লোকটা বলুন। হ্যাঁ স্যার বলছি। বশিষ্ঠ কুম্ভ সরি বশিষ্ঠ কুম্ভোদ্ভব স্ক্রিনটা দেখা যাচ্ছে আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এবার। বলুন। বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতমার। আচ্ছা, আমি ধরে একবার শুরু করে দিচ্ছি, আপনি বলুন। वसिष्ठ कुम्भोद्भव गौतमार्य বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতমার্য মুনীন্দ্র দেবার্চিত শেখরায় চন্দ্রার্ক বৈশানর লোচনা চন্দ্রার্ক বৈশ্যানর লোচনা। আচ্ছা, আরেকবার দেখুন, শুনুন। চন্দ্রার্ক বৈশ্বানরলোচনায় চন্দ্রার্ক বৈশ্যানরলোচনায় তস্मै বকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আচ্ছা, বাহ। আচ্ছা, তো তাহলে আজকে আমরা শিব পঞ্চাক্ষর স্তোত্র দেখলাম। একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা, বলুন ম্যাডাম। হ্যাঁ, 3 নম্বর শ্লোকে ওই যে দক্ষধর আর বিষধ্বজা, এই বগুলো কি উচ্চারণ করতে হচ্ছে না? হ্যাঁ, এগুলো সব মানে অন্তস্থ ব। অন্তস্থ। হ্যাঁ। আচ্ছা, তো 2 নম্বর শ্লোকটা একবার শুটটা করে দিন না, 2 নম্বর শ্লোকটা যেটা একটু বড় আছে। দেখুন, হ্যাঁ, ওটা একটু মানে অক্ষর সংখ্যাটা বেশি আছে, অন্যান্য শ্লোকের তুলনায় অক্ষর সংখ্যা বেশি। আমাদেরকে ভজগোবিন্দ। আচ্ছা, বলুন, গৌতম বাবু কিছু বলছেন? তাই বলছি, আমাদের ভজগোবিন্দ শ্লোকও আছে কি, মানে করানো হবে? ভজগোবিন্দ শ্লোক করালেই হয়, চর্বট পঞ্জরিকা স্তোত্র ওটা। ঠিক আছে। ঠিক আছে, ওটা হবে, অসুবিধা নেই। আচ্ছা, দেখুন। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায়। যেহেতু অক্ষর সংখ্যাটা একটু বেশি আছে, তাই মানে ওই একই সুরেই আমরা রাখবো। এবার ওই সুরটাকে একটু মেকআপ দিয়ে করতে হবে। 2-1টা অক্ষর সংখ্যা বেশি আছে, সেটাকে একটু মেকআপ করে করতে হবে। স্যার অক্ষর সংখ্যা যদি বেশি থাকে তাহলে কি ইন্দ্রবজ্র বা উপেন্দ্রবজ্র হয়? ছন্দ চেঞ্জ হয় না স্যার? না, এটা অক্ষর সংখ্যা বেশি বলে উপেন্দ্র বাজারের মধ্যে পড়ছে না। ঠিক আছে, ইন্দ্রবজ্রা ছন্দে তো একটি করে পাদে 11টি করে, মানে ইন্দ্রবজ্রা উপজাতি এই সমস্ত ছন্দে একটি করে পাদে অক্ষর সংখ্যা হয় 11টি,
খেয়াল করে দেখুন, নাগেন্দ্র হারায় 6, ত্রিলোচনায় 5, 6 5 11, একটি করে পাদে 11টি করে অক্ষর থাকে, কিন্তু এটাতে অক্ষর সংখ্যাটা বেশি আছে। দেখুন, মন্দাকিনী সলিলা চন্দন চর্চিতায়, মানে 14টি অক্ষর আছে। তাহলে ঠিক স্যার আছে, এটা কি ছন্দ, এটা স্যার কি ছন্দ হবে স্যার? 14 অক্ষর হলে কি ছন্দ বলবে এটাকে? 14টি অক্ষরের অনেক ছন্দই হয়, এবারে পার্টিকুলার কোন ছন্দ আছে দেখতে হবে তাহলে। ও এর মধ্যে মনে হয় স্যার তিনটে ছন্দ মেশানো আছে, এইটা উপরে ওই জন্য লেখা আছে হ্যাঁ, ইন্দ্রবজ্র। 3টে আছে, ইন্দ্রবজ্রা, উপজাতি, অনুষ্টুপ। এটা 2 নম্বর শ্লোকটা অন্য ছন্দেই হবে, ওটা ইন্দ্রবজ্রা বা উপজাতি নেই, ওটা অন্য ছন্দে আছে আবার। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু এই বাকি শ্লোকগুলো একই সুরে পড়ছি বা একই একটা ছন্দে আছে, তাই জন্য দ্বিতীয় শ্লোকটাকে আর অন্য ছন্দে পড়া হচ্ছে না, ওই একই সুরেই পড়ার চেষ্টা করা হচ্ছে, যাতে শুনতে ভালো লাগে। মানে মাঝখানে একটা অন্য সুর হয়ে গেলে তাল কেটে যাবে। স্যার আজকে আপনি ছন্দের ক্লাস শুরু করবেন বলেছিলেন, তো হলো না, পরের সপ্তাহে হবে কি? নেক্সট উইক থেকে ছন্দের ক্লাস শুরু হবে। ঠিক আছে, আচ্ছা, আমি আজকের ক্লাসটা 8টাতেই শেষ করব বলেছি, এখানেই শেষ করব। আর একটা যেটা যেটা বলার, আমি আপনাদেরকে তাহলে শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠাবো। আর শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 30 পর্যন্ত হয়েছে, তারপরে 31 থেকে প্রথম অধ্যায়ের শেষ পর্যন্ত সবগুলোই পাঠাবো। তাহলে আপনাদের হচ্ছে প্রথম অধ্যায়ের 31 থেকে শেষ পর্যন্ত, ওখান থেকে রেকর্ডিং শুনবেন, ওখান থেকে হোম টাস্ক দেওয়া হবে, আর শিব পঞ্চাক্ষর স্তোত্রের হোম টাস্ক দেওয়া হবে। ঠিক আছে, আজকে একটু আমার মানে অন্য ক্লাস আছে, মানে ক্লাস বলতে একটা, ওটা কোনোভাবে ইগনোর করা যাবে না, তাই জন্য ক্লাসটা এখানেই শেষ করছি আজকে। ঠিক আছে, স্যার 1 মিনিট একটা কথা বলবো। আচ্ছা বলুন ম্যাডাম, তাড়াতাড়ি বলুন একটু। স্যার বলছি যে ওই মানে গীতা স্তোত্রের 15 পর্যন্ত শ্লোকগুলো আপনি পাঠিয়েছিলেন, ওটা যদি পুরোটা পাঠিয়ে দেন খুব ভালো হয়। মানে আমার কাছে গীতা আছে, কিন্তু মানে খুব মানে খারাপ অবস্থা, বইটা থেকে পড়া খুব অসুবিধে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পাঠিয়ে দেবো মানে আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, একটু শ্লোকগুলো যদি পাঠিয়ে দেন ঠিক তাহলে আছে, খুব আচ্ছা, আমি ভালো হয়। আপনাদেরকে যদি কোনো অনলাইনের লিঙ্ক শেয়ার করি, ওখান থেকে দেখে পড়তে পারবেন? হ্যাঁ সেটা পারবো, অসুবিধা আচ্ছা হবে না। ঠিক আছে, তাহলে ওটাই পাঠিয়ে দেবো। আসলে আপনি যেগুলো পাঠান ওই পিডিএফ গুলো বার করে নি তো, যার আচ্ছা ফলে আচ্ছা, কি ঠিক হয় আছে, মানে প্রিন্ট আউটটা থেকে যায়। ঠিক আছে, আমি তাহলে ওই আপনাদেরকে গীতায় পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, বাংলাতে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বাংলা স্ক্রিপ্টে হ্যাঁ পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাংলা ঠিক স্ক্রিপ্টে আছে, একটু পাঠিয়ে দিলে ভালো। বেশ, তাহলে ঠিক এখানেই আছে শেষ স্যার। করছি আজকে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। নমস্কার স্যার, নমস্কার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।